আমার রয়েছে 1 2 করে 8 কোটি নাগ। এই মুহূর্তে আমি 8 কোটি নাগ স্মরণ করবো। নমস্কার। এবার লক্ষিন্দরকে দংশন করবার জন্য শুরু হচ্ছে 8 কোটি নাগ নাগিনী স্মরণ। ধূপচিটা জ্বালিয়ে নাও। এই সময় আসরের বাইরে যেতে হয় না, কেউ যাবেন না। যদিও যাবার হয় ডাক স্মরণের পরে যাবেন, কারণ বিপদ ঘটতে সময় লাগে না। আপনারা এখন আসরে থাকবেন। আর বাড়িতে যদি কেউ ছোট বড় ঘুমিয়ে থাকে চেতন করে দেবেন, বা কোনো মায়ের কোলে যদি ছোট বাচ্চারা ঘুমিয়ে থাকে চেতন করে দেবেন, কারণ এই সময়টা হচ্ছে মায়ের খেলার সময়। আর আস্তিকস্য মনে মাতনা ভগ্নিবা সকিশোধা মনসাদেব নমঃ। আর দেখো দেখো মা বদ্যাবতী আজ কি কর্ম না করে, আরে 8 কোটি নাগে নাগিনী শরণ করে যে ও নাগি আয় রে হাজিরিসি হর হলো রে। সোনা পুরাই বেতন লাগে নাই রে আদিনি শিব হলো রে। আরে আমি রতি মোর মতি কি
ত্রি আহ্বানের সমস্ত নাগ নাগিনী চলে এসেছে। চারদিকের চারটা নাগিনী এখন আমার ত্রি আহ্বানে সাড়া দেয়নি বলে মা মনসা কি করছে, চারদিকের চারটা নাগিনীর আরতি করছে। কথায় বলে জায়গা দেখে দান করুন, পুকুর দেখে স্নান করুন। বর্তমানে আমাদের সনাতনে ৩৩ কোটি দেবদেবী সবাই নিদ্রিত, জাগ্রতকে জাগ্রত হচ্ছে আমার মা পদ্মাবতী। এই এমনও এক দেবী, এই চিনে না হিন্দু খ্রিস্টান জৈন মুসলমান। তাই এই সময় যদি কোন ভক্ত একানিষ্ঠা ভক্তি ভরে আসলে এই 4 খুঁটির মাঝে এসে দান করতে পারে, ওই ভক্তর ঘরে কোনোদিনও সর্প প্রবেশ করবে না, ওই ভক্তকে কোনোদিনও সর্প আঘাত করবে না। এ আমার আপনাদের বাণী নয়, এ হলো শাস্ত্রের বাণী। যদি কারো মন চায় এই 4 খুঁটির মাঝে এসে আপনারা দান দেবেন। শুরু হচ্ছে চারদিকের চারটা নাগিনীর আরতি। বলিব পূর্বের কথা, উদয় ভানু হয় যথারে কিয় রে ও। কাহিনী বলিব পূর্বের কথা, উদয় ভানু হয় যথারে কিয় রে ও। কিয় রে সেটা বসে ওই কি নাগ কিয় রে ও। কিয় কিয় রে সেটাই বসে উদয় গিরি নাগ কিয় রে ও। আরতি কে সেই নাগ আসিল ধেরে
তাই তো নাগরতীতে এক এক করে সমস্ত নাক চলে এসেছি, শুধুমাত্র আসেনি কালিয়া নাগিনী। এই মুহূর্তে আমি কালিয়া নাগিনীকে স্মরণ করবো। ওহ বড় বিপদে পড়ে ডাকিরে নাগিনী, এসো দয়া করে রে বড়। আরে কোথায় আছো ইয়োনি নাগিনী, ডাকি তোমারে রে বড়। আরে নাগিনী নাগিনী বলে ডাকি তোমারে রে বড়। নাগিনী কে মরে আজ নাগিনী নাগিনী বলে ঘরে সারো? কার এত বড় স্পর্ধা? বুঝিয়াছি আমি, আমায় স্মরণ করতে পারে একমাত্র দেবতী পুরাণী, ইয়া ভিন্ন স্মরণ করতে পারে আমার মাতা বিশ্বহরী। ইয়া ভিন্ন যদি আমায় করে স্মরণ, আমি তাকে করিব ভক্ষ। সে হয়তো জানে না গতকাল করিয়াছি একাদশী, আজ রইয়াছি একাদশীর ব্রত প্রারণ, তাই তো তোমাকে দিয়ে করবো আমি একাদশীর ব্রত পালন। মা নাগিনী তব চরণে প্রণাম হই জননী। আশীর্বাদ করি নাগিনী। ওগো মা, আজ অজান্তে তব কন্যায় অন্যায় বচন করিয়াছে প্রয়োগ, তাই তো নিজ কন্যাগিনী করে মরি মার্জনা। বেশ, জানো নাগিনী তোমায় কেন স্মরণ করেছি আমি? বলো মা বলো। আমি যে বিপদে পড়েছি, আর এই বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। এমন কি বিপদে পড়ে আমায় করেছো স্মরণ মা? তবে সত্যি আমার মনে কথা শুনতে চাও, তার আগে যে আমার সঙ্গে তোমায় 3 সত্যিকার করতে হবে। তিনি সত্য অঙ্গীকার। হ্যাঁ, একই কহিলে মা, আজ একই কহিলে তুমি? তুমি হও বর মাতা, আমি হই তব তনয়া। এই বিশ্বের মাঝে কবু শুনিয়াছ মাতা, মাতা কন্যায় হয় সত্যতা, এ হয় না মা। ইয়া ভিন্নমাই করো আদেশ, তব আদেশ যে আমি অক্ষরে অক্ষরে করবো পারি। না নাগিনী না, আজ যদি আমার সঙ্গে 3 সত্যিকার না করো, কিছুতেই আমার মনে কথা বলতে পারবো না তোমার সম্মুখে। জানি না মা, জানি না তব মনে চাওয়া পাওয়া এমন কি রইয়া আছে বাসনা, যে কথা শুনবার পরে তোমার সঙ্গে করতে হবে আমায় ত্রিসত্য অঙ্গীকার। তাই যদি হয়ে থাকে জননী, এসো এসো, আমি হাতে হাত রেখে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলাম। বেশ, বলে 1 সত্য 2 সত্য সত্য 3 বার। তুমি যাহা বলিবে মাতা, আমি পালিব শতবার। তবে শোনো তুমি, এই মুহূর্তে বিলম্ব না করি ছুটে যাও সাঁওতালি পর্বতে লোহার বাসর করি। ঘুমিয়ে আসে সীমান দুর্লভ লক্ষ্মীধর, তাকে তোমায় দংশন করতে হবে। না জননী না, এই হেন কঠিন আদেশ তুমি আমায় করো না জননী। আমি ওই লক্ষ্মীধরকে দংশন করতে পারবো না মা। কেন? ওগো মা, তুমি হয়তো জানো না, আজ
আজ মোর স্বামীর মৃত্যুর 7 বর্ষ হইয়াছে পূরণ। তাই তো স্বামীর আত্মার শান্তির কামনার্থে করেছি আমি একাদশীর ব্রত পালন। নাগিনী, ওগো মা, আমি কেমন দংশন করবো দুর্লভ লক্ষ্মী তোর মা? এ কি বলছো নাগিনী? তাহলে কি আমার মনের আশা পূর্ণ করতে পারবে না? সন্তান হয়ে যদি মায়ের মনের আশা পূর্ণ না করতে পারো, তাহলে তুমি কেমন সন্তান? কিন্তু আমি যে বড় নিরুপায় জননী, আমি যে বড় নিরুপায়, আমি যে দক্ষিণকে দংশন করতে পারবো না। নাগিনী, এ কথা বলতে পারলে তুমি? তুমি যে আমার সঙ্গে অঙ্গীকার করেছ। অঙ্গীকার? সত্যি তো, আজ আমি মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করে বড় ভুল করেছি। আজ আমি কেন মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করলাম? আজকের দিনে মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার না করলে আমায় লক্ষ্মীধরকে দংশন করতে হতো না। ওগো জননী, নাগিনী, আজ যখন আমি ত্রিসত্য অঙ্গীকারের কথা দিয়েছি মা, কিন্তু আমি একাদশীর ব্রত করেছি সত্য, কিন্তু যে আমি পালন করিনি মা। বেশ নাগিনী, আমি তোমার যদি একাদশী মতো ভঙ্গ করিনি, পারবে ওই লক্ষ্মীন্দরকে দংশন করতে? পারবো জননী, পারবো। বেশ, তারাও তো কিছুক্ষণ। কে দেখি একে সর্বনাশ হলো মন, মনে বড় স্বাদ ছিল, কিন্তু হলো না। আজ সফল আসার ফল যেন মোর নিষ্ফল হয়ে গেল। আমি শুধু এতদিন জানতাম সন্তানটা মাতা পিতার কাছে কামনা করে, কিন্তু মাতা পিতার যে এত অসীম চাওয়া থাকে এ আমার জানা ছিল না। নাগিনী, এই না। বেশ মা, আমি পারবো জননী, কিন্তু এই সাঁওতালি পর্বতের পথ যে আমার অজানা। কোন পথে যাব ওই সাঁওতালি পর্বতে? বেশ, এসো মোর হংসরথী, নিয়ে যাবো তোমার সাঁওতালি পর্বতে। বেশ, তাই চলো মা। মামা হংসরথ এই মধ্যে নিয়ে চলো সাঁওতালি পর্বত। এসো নাগিনী। বেশ, চলো জননী। নাগিনী, এই হচ্ছে সাঁওতালি পর্বত, এই মূর্তি প্রবেশ করে বাসরের ভিতরে। কিন্তু কি করছি দর্শনে মা? আজ আমি কি নয়নে করছি দর্শন? এ যেন লোহার আচির, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর, কিন্তু কোন পথে প্রবেশ করব ওই বাসরের ভেতরে মা? বেশ, ঈশানে করে চেয়ে দেখো, সুতর্ণ ছিদ্র রয়েছে, সে ছিদ্র চন্ডী বন্ধ করা, সেখান দিয়ে প্রবেশ করে বাসরের ভিতরে। এ কি কহিলে জননী? আজ এ কি কহিলে তুমি? যার নাকের নিঃশ্বাসে সাগর শুকায়, যার পুচ্ছের আঘাতে পাহাড় উড়ায়, আর এই বিশাল দেহ নিয়ে কি করে প্রবেশ করবো এই সুতর সজ্জার পথে? তাই বুঝি? বেশ, এই মুহূর্তে আমার নাম উচ্চারণ করে 3টি বার, দেখবি তোমার সর্বশরীর
সুতর্ণই হয়ে যাবে। বেশ, তাই যদি হয় জননী, এই মুহূর্তে তব নাম বদনে করব উচ্চারণ। দেখি আমার বিশাল দেহ সুতোর সঞ্চার হয় কতক্ষণ। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা বিশ্বহরীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়। একই জননী, আজ দেখতে দেখতে যেন বিশাল দেহ আমার সুতোর সঞ্চার হয়ে গেল, কিন্তু যে আমি বড় নিস্তেজ হয়ে গেলাম। আমার অঙ্গে যে বিন্দু মাত্র তেজ নেই, নিস্তেজ অঙ্গ নিয়ে কি করে প্রবেশ করবো এই বাসর ঘরে? বেশ নাগিনী, পুনরায় তোমার শক্তি তোমাকে আমি আবার ফিরিয়ে দিলাম। এই তো যেন আবার আমি পূর্বের নেই ফিরিয়ে পেলাম শক্তি। তাই তো বিলম্ব করবো না, ও বিলম্বে ছড়িয়ে বৈশান করে বিষাক্ত নিঃশ্বাসের দ্বারা প্রকাশ করবো সেই পথ, প্রবেশ করবো আমি বাসর ঘরে। কি দেখি, আহারে একই অপরূপ হেরিণু নয়নে তারা যেন যুগলে শয়ন করে আছে স্বর্ণ কলঙ্কে। দেখে যেন মনে হয় স্বয়ং স্বর্গ হতে নেমে এসেছে গোলক বিহারী হরিনারায়ণ। আজ আমি কেন বামনের স্বরের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করেছিলাম? আজকের দিনে মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার না করলে ওই ফুলের মতো নিষ্পাপ লক্ষ্মীদেরকে আমায় দংশন করতে হতো না। কিন্তু আমি লক্ষ্মীদেরকে দংশন করব না, আমি লক্ষ্মীদেরকে ডাকবো, আমি লক্ষ্মীদেরকে জাগাবো। লক্ষ্মীন্দর যদি আমার ডাকে সাড়া দেয়, আমি এই লৌহ বাসর ঘর থেকে বেরিয়ে যাব। লখাই, লখাই রে, এই লখাই, একটিবার জেগে ওঠ লখাই, একটিবার সাড়া দে। তুই যদি বাসার ঘরে জেগে যাস, আমি লৌহ বাসার ঘর থেকে বেরিয়ে যাব। আমি তোকে দংশন করবো না লখাই, আমি তোকে দংশন করবো না। ও বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে, ওরে জাগো জাগো ওরে লখা, তুমি একবার সারা ওরে কালে নাগিনী ডাকি তোমার, নয়ন মেলে যাও বাছা মরি। ওরে সপ্তম পুত্রের জননী আমি, আমি থাকি ত্রিভুবনে। ওরে কমলয় অঙ্গেতে তোমার দক্ষিব কেমনে বাছা মরি। যেন কোকিল কুজন করে, আজ গুঞ্জনে ভ্রম, পুরী নিশি অবসান হলো উদিত ভাস্কর বাছা মরি। ইয়োরে হায়োরে দারুণ বিধি, বিধিয়েছিল কপালে।
ওগো কেন বিধি সর্বকুলে জন্ম দিয়েছি রে বাছা মরি। ও বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে। লখাই যেন আমার ডাকে সাড়া দেয় না, লখাই যেন মায়া নিদ্রায় নিদ্রাচ্ছন্ন হয়ে গেছে, লখাইয়ের কান দুটো যেন বধির হয়ে গেছে। আমার সাথে সাথে ডাকে যেন তার কর্ণকহুরে পৌঁছায় না। কিন্তু কি করি, না না, আমি মায়ের কাছে ছলনা করব। মা নাগিনী, ওগো জননী, আজ আমি লক্ষিন্দরকে দংশন করার জন্য প্রবেশ করেছি লোহবাসর ঘরে। হ্যাঁ নাগিনী, কিন্তু লক্ষিন্দর নিরপরাধ, সে যে আমার কোনো অপরাধ করেনি। মা আমি কি করি লক্ষিন্দরকে দংশন করব? বেশ নাগিনী, এই মুহূর্তে লক্ষ্মীদের বাম পদস্থলে তুমি ছত্রজন করে থাকো। লক্ষ্মীন্দর যখনই করবে তোমার মাছ থেকে পদাঘাত, লক্ষ্মীন্দরকে করবেই আঘাত। বেশ, তাই হবে জননী, তাই হবে। এই মুহূর্তে লক্ষিন্দরের বাম পদস্থলে ছত্র ধারণ করবে। তাই তো, এই মুহূর্তে আমার শরীরের ময়লা হইতে একটা মশার সৃষ্টি করলাম, সে মশা আমি ছেড়ে দিলাম লক্ষ্মীদের এই অঙ্গে। চলে যাই পড়ে যাই ওরে ওরে নরধাম নরকেলিকি, সাধারণত মানব হয়ে নাগিনীর মস্তকে করিস পদাক্ষণ, এত পরস্পর্ধত রক্ষা নেই তো রক্ষা নেই। সহ্য কর, সহ্য কর নাগিনীর বিষাক্ত বিষের জ্বালা। তাই তো সাক্ষী দে গো চন্দ্র সূর্য, সাক্ষী দে গো গ্রহ তারা, সাক্ষী দে গো আকাশ বাতাস, সাক্ষী দে গো বনের পশু পাখি, সাক্ষী দে গো তেত্রিশ কোটি দেবগণ, সকলকে সাক্ষী রেখে এই পবিত্র বাসর ঘরে লক্ষ্মীন্দরকে পরিণাম দেব। সে কি আমাকে যেন কালনাগিনী দংশন করেছে। ও গো বেহুলা, তুমি কোথায় রয়েছো গো? একটিবার কথা বলো, আমাকে যেন নাগিনী দংশন করেছে। বেহুলা, কেন তুমি ঘুমিয়ে রয়েছো? একটিবার কথা বলো না, একটিবার উঠে কথা বলো। তুমি না পিতা মাতাকে কথা দিয়েছিলে আমাকে নিয়ে সারাদিন এসে জেগে থাকবে, তুমি কেন কেন তুমি ঘুমিয়ে গেছো? ওই নাই উঠো, উঠো গন্ধমা নিয়ারি ঝি, আমি মরি কাম নাগিনীর বিষে। আমি মরি কাল নাগিনীর
হো